হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো খুব সুন্দর হোক আর পাস্টকে লেট গো করে দিন। দশমী হয়ে গেছে, তার মানে তো অবশ্যই অনেক কিছু আমাদের লাইফ থেকে বেরিয়ে গেছে, আর যা হয়েছে সেটা আমাদের মঙ্গলের জন্যই হয়েছে, রাইট? সো ইয়া, আজকের টপিকটা আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। সেটা হলো কি করলে কোন ওয়েতে আপনি আগামী দিনে হাঁটলে বা চললে, কোন ওয়েটা সিলেক্ট করলে আপনি লাইফে মানি ম্যাগনেট হয়ে উঠতে পারবেন। অবশ্যই কোটিপতি কেন, তার থেকে বেশিও আপনারা যাতে অ্যাচিভ করতে পারুন, এটা আমার প্রেয়ার্স থাকবে আপনাদের জন্য। সো এই টপিকটা অনেক দিন আগেই কেউ একজন কমেন্ট সেকশনে সাজেস্ট করেছিলেন। আই ডোন্ট নো, আমার অতটা মনে নেই কে করেছিলেন। আমি মনে রাখি আপনারা যা যা টপিক সাজেস্ট করেন, অনেক সময় সেই মুহূর্তে হয়তো আসে না, কিন্তু পরে ঠিকই আসে। সো দেখা যাক। অবশ্যই কোনো ভালো রাস্তায় একটা পিওর ইন্টেনশনের সাথে যদি আপনি কোটিপতিও হয়ে যান, অনেক টাকার মালিকও হয়ে যান, এতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, শুধুমাত্র ইন্টেনশন পিওর হলেই হলো। সো দেখা যাক যে কিভাবে আপনি মানি ম্যাগনেট হয়ে উঠতে পারবেন। এটা টাইমলেস রিডিং। যখনই আসুক আপনার কাছে এই রিডিংটা, তখন যেই গ্রুপটা আপনি সিলেক্ট করবেন, পসিবিলিটিস আছে আপনার সাথে সেই গ্রুপটা ম্যাচ করবে। আর আচ্ছা, অনেকেই আমাকে বলেন যে ট্যারো কার্ডস রিডিং ভালো লাগে না, ঠিক আছে, অনেকে তো গালাগালিও লেখেন। দেখুন, হতে পারে আপনার ভালো লাগে না, এটা আমি অ্যাকসেপ্ট করছি। বেসিক্যালি আপনি যদি পছন্দ করেন না, তো আপনি দেখা বন্ধ করে দিন। নিজের লাইফে শান্তি যেখানে খুঁজে পান সেখানে থাকুন, কারণ পিসই হচ্ছে সবথেকে মেন। একটা মানুষের কাছে যদি শান্তি নেই, মন থেকে সে খুব অশান্ত, তাহলে তো হ্যাপিনেস আর কোথায় হলো, রাইট? টাকা পয়সা তো আমাদের হ্যাপিনেস দিতে পারে না, আগে তো মনকে শান্ত করতে হবে। তো আপনার যা ভালো লাগে আপনি তাই করুন অবশ্যই। সো ভালো থাকুন। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে এঞ্জেল থেরাপি নিয়ে। এঞ্জেল থেরাপি হচ্ছে রেকিয়ের মতোই একটা থেরাপি, যার মাধ্যমে ওখানে মেডিটেশন থাকে, গার্জিয়ান এঞ্জেলদেরকে কলিং থাকে। এঞ্জেলসদের হেল্প নিয়ে আমরা লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে প্রবলেমসগুলোকে সলভ করতে পারি। তারা আমাদের সাথে কানেক্ট করলে খুবই খুশি ফিল করে, খুবই হ্যাপি ফিল করে। এঞ্জেলসরাও আমাদের সাথে কানেক্ট করতে চায়। ওকে, এঞ্জেলসরা আমাদের থেকে একটু হায়ার ডাইমেনশনে থাকে, তো তাদের সাথে আমরা কানেক্ট করতে পারি। তো থেরাপি, এটা একটা থেরাপির মতোই, যেরকম অ্যারোমা থেরাপি হয়, যেরকম রেকি থেরাপি হয়, সেরকম এঞ্জেল হিলিংও একটা থেরাপি। ওকে, তো এটাও 21 দিনের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, এপ্রিলের 21 তারিখ থেকে। এখানে আপনি জয়েন করতে পারেন। এটা ভিডিও ফরম্যাটে রাখা হয়েছে, কারণ অনেকে টাইম নিয়ে অ্যাডজাস্ট করতে পারে না। এখানে লাইভ ক্লাসেসও হবে, ইয়েস, জুমের মাধ্যমে, কিন্তু এখানে ভিডিও, পিডিএফস, অডিও অনেক কিছুই থাকবে। আর যদি এক্সট্রা ক্লাসেস লাগে তো প্রোভাইড করাই হয়। স্টুডেন্টসদের অনেক সময় লাগতেই পারে এক্সট্রা ক্লাসেস, রাইট? সবাই তো আর একদিনে সব কিছু শিখে নেয় না, এটাই হলো কথা। আর এছাড়া অ্যাটিউনমেন্ট, আফটার অ্যাটিউনমেন্ট এটাকে আপনি প্রফেশনালিও অন্যদেরকে হিলিং দিতে পারবেন। সো যদি আপনি এঞ্জেল থেরাপির জন্য জয়েন করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ ড্রপ করতে পারেন। আর যদি পার্সোনাল সেশনও নিতে চান, তাতেও আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ ড্রপ করবেন। প্লিজ কল করবেন না, একটু ওয়েট করবেন। রিপ্লাই আসতে কখনো কখনো একটু দেরি হয়ে যায়, ঠিকই, আমি বুঝতে পারছি, বাট একটু তো ধৈর্য রাখতেই হবে। সো এখানে 3টে গ্রুপ আছে, খুব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। গ্রুপ 1-এ রয়েছে এখানে দ্য হেরোফেন্ট, যেখানে মা দুর্গা আছেন। এখানে লেখা আছে স্পিরিচুয়াল উইজডম, ট্র্যাডিশন, কনফার্মিটি, মোরালিটি, এথিক্স। গ্রুপ 1, ওকে। সো গ্রুপ 2 হচ্ছে এখানে জাস্টিস, শ্রী রামচন্দ্র আছেন, ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, লিগাল ডিসপুটস, কজ অ্যান্ড এফেক্ট, লাইফ লেসন। গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3 হলো দ্য চ্যারিয়েট, শ্রী গণেশা,
এখানে রয়েছে ডাইরেকশন, কন্ট্রোল, উইল পাওয়ার, ডিটারমিনেশন, সাকসেস, অ্যাকশন। তো মেসেজেসগুলোর সাথে যদি আপনি কানেক্ট ফিল করেন তাহলে সেটা বেছে নিন, যদি কার্ডসগুলোর সাথে আপনি কানেক্ট ফিল করেন সেটা বেছে নিন। একের অধিক গ্রুপ যদি দেখতে ইচ্ছা করে আপনি দেখতে পারেন, না দেখতে ইচ্ছা করে আপনি তাও না দেখতে পারেন, সবেতেই ওয়েলকাম। ওকে, সো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 2, যদি আপনি দ্য হেরোফেন্ট মা দুর্গা তাকে বেছে নিয়েছেন তাহলে দেখা যাক যে কোন ওয়ে বা কোন ক্যারিয়ার পাথ বা কি সিলেকশন আর চয়েসেস যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই মানি ম্যাগনেট হয়ে উঠতে পারবেন এবং কোটি টাকার মালিকও হতে পারবেন। ওকে, সো দেখা যাক। তো বন্ধুরা, যদি আপনি ফার্স্ট টাইম এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে আপনারাও টপিক মেনশন করতে পারেন, এটাও সাজেস্টেড টপিকই ছিল। সো সবার আগে আমি ট্রু লাভ অরেকল ডেক থেকে দেখব যে যারা দুর্গা মা বেছে নিয়েছেন অ্যাকচুয়ালি কোন ওয়ে বা কোন রাস্তায় কোন চয়েসেস আপনাকে লাইফে অনেক অ্যাচিভমেন্টস আর তার সাথে সাথে সাকসেস এনে দেবে। সবথেকে বড় কথা আমি যেটা ফিল করতে পারছি না, আপনি যদি আর্ট অ্যান্ড কালচারের দিকে এগোন, বিশেষ করে জুয়েলারি মেকিং, জুয়েলারি ডিজাইন, আর্ট অ্যান্ড ক্রাফট, কালচার, তারপর পেইন্টিং করে না, সরা পেইন্টিং বলুন, মূর্তি তৈরি করা বলুন, আদারওয়াইজ আপনার নিজস্ব কোনো ফ্যাশন বা নিজস্ব কোনো ক্রাফটিং, নিজস্ব ওই থাকে না যে আমার একটা নিজস্ব স্টাইল আছে, যেরকম যামিনী রয় নিজের একটা স্টাইলে পেন্টিং করতেন, ওরকম যদি নিজস্ব কোনো একটা স্টাইলে আপনি যদি নিজের পেন্টিং আর নিজের প্রতিভাকে রিপ্রেজেন্ট করেন, ঠিক আছে, তাহলে না আপনার গুরু মানে আপনার স্পিরিটস গাইডসরা, ডিভাইন এনার্জিজ, আপনার গুরুদেবরা মানে বলতে পারেন আপনার যে বড়রা আছে তাদের ব্লেসিংসও থাকবে সেই কাজে, সেই বিজনেসে, সেই রাস্তায়, সেই ওয়েতে। ওকে, ইয়েস, থাকবে, ব্লেসিংস থাকবে এখানে, মা শক্তি, মা দুর্গার ব্লেসিংসও থাকবে। বাট এখানে যেহেতু হেরোফেন্ট এই কার্ডটা, তো এটা আমাদের গুরুর ব্লেসিংসকে বোঝায়, থাকবে, অফকোর্স থাকবে। ওকে, ওকে, লাইফ পারপাস, আপনার লাইফ পারপাসটাই এটা, যেখানে না আপনি নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যান্ড আর্ট ফর্ম, নিজস্ব, আমি কিন্তু অগেন বলছি নিজস্ব, যেরকম দেখবেন মাইকেল জ্যাকসনের একটা নিজস্ব আর্ট ফর্ম আছে, রাইট, যামিনী রয়ের একটা নিজস্ব আর্ট ফর্ম আছে, কোনো কপি নয়, কপিতে হবে না। কপি করলে আপনার গুরু মানে আপনার যে স্পিরিট গাইডসরা আছে বা আপনার যে এনসেস্টাররা আছে তাদের হিলিং এনার্জি বা তাদের সাপোর্টিভ এনার্জি আপনি পাবেন না, কপিতে হবে না, মাথায় রাখবেন, কপিতে কিন্তু হবে না। তাহলে কিসে হবে? নিজস্ব ক্রিয়েশনে। আপনি জামার মধ্যে পেইন্টিং, ওই কলকা ডিজাইনিং, এগুলো আর এগুলো আপনার লাইফ পারপাসের মধ্যেই পড়ে, মানে আপনার আর্ট অ্যান্ড ক্রাফট, ক্রাফটিং, পেইন্টিং, ডিজাইনিং, এগুলো না মানুষকে এত মুগ্ধ করবে এবং না এগুলো বাস্তু হিলিং করবে। আপনারা কি জানেন যে পেইন্টিং কিন্তু বাস্তু হিলিং করতে পারে? ইয়েস, পেইন্টিংয়ের এত পাওয়ার আছে। এর জন্য তো টেম্পলসের মধ্যেও আমরা প্রচুর পেইন্টিংস দেখি, দেখবেন কত রকমের পেইন্টিং করা থাকে। পেইন্টিং ক্রাফটিংয়ের মধ্যেও কিন্তু বাস্তু হিলিংয়ের পাওয়ার থাকে এটা। ওকে, কিছু কিছু ডিজাইনার প্যাটার্ন যদি আমরা পেইন্ট করি তাহলে সেখানেও থাকে। তো আপনার লাইফ পারপাস অনুযায়ী না আপনি কপি করলে কখনোই দাঁড়াতে পারবেন না। আপনার নিজস্ব কিছু ট্যালেন্ট নিয়ে আপনি যদি কাজ করেন বহু দূর এগোবেন। এমনকি আমি এখানে ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, মানে আপনি না ইন্টারন্যাশনাল লেভেলে সেই বিজনেসটাকে করতে পারবেন। শুধু ন্যাশনালি না, শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও আপনার প্রোডাক্টস খুব সুন্দরভাবে সেল হবে। তো অবশ্যই যদি আপনি কোনো
জামা কাপড়ের মধ্যে কিছু ক্রাফটিং করতে চাইছেন বা নিজস্ব কোনো আর্ট অ্যান্ড ক্রাফটিং কিছু করতে চাইছেন, ক্যানভাসে হোক বা যেখানে হোক, মাটিতে হোক, তো অবশ্যই করুন, কারণ সেগুলো কিন্তু দেশ বিদেশ ইন্টারন্যাশনাল লেভেলেও পর্যন্ত প্রচুর নাম হবে আপনার, নাম, যশ, খ্যাতি। আর কোটি টাকা তো জাস্ট খুবই সামান্য ব্যাপার। একটা মানুষ যদি ইন্টারন্যাশনাল লেভেলে নিজের প্রতিভাকে দেখাতে পারে, সে কোটি টাকার থেকেও অনেক বেশি দূর চলে যায়, রাইট? সো ইয়েস, এটা কিন্তু হবে। মনে রাখবেন, আগেন জোর গলায় একটা কথা বলছি, জোর দিয়ে একটা কথা বলছি, নিজস্বতায় হবে। আপনি কপি করলে কিন্তু হবে না, কপিতে হবে না, আগেন বলছি, ঠিক আছে? তো অন্য মানুষকে কপি না করে আপনি নিজস্ব বুদ্ধি বা আইডিওলজি থেকে ক্রিয়েশন করুন। আর এখানে হচ্ছে ইং অ্যান্ড ইয়াং, ওকে। আর আপনি যে যদি কোনো স্পিরিচুয়াল জার্নির পার্ট হয়ে থাকেন না, সেখানে আপনার এই যে জার্নিটা, এই জার্নিটাও আপনাকে এটাই শেখাচ্ছে যে কপি পেস্ট করা বন্ধ করো, নিজস্বতাকে ছড়াও। আর ডেফিনেটলি আপনি হয়তো কিছু প্যাটার্নস এমন বানাবেন না যেখানে হিলিং হবে মানুষের। ইয়েস, আপনার আর্ট অ্যান্ড ক্রাফট বা ক্রাফটিং, ডিজাইনিং, সেটা মানুষকে হিলিং এনার্জি দেবে, প্রচুর পরিমাণে হিলিং এনার্জি। আপনার আর্ট একটা মানুষের মনকেও সুন্দর করে দেবে। ইয়েস, এতটাই ওর মধ্যে শক্তি আছে। যখনই আপনি নিজস্ব ক্রিয়েটিভিটির ভেতরে থাকবেন, তখন আপনার জার্নিতেও আপনার কোনো কষ্ট হবে না। আপনার নিজস্ব টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নি, বিশেষ করে টুইন জার্নিও খুব সুন্দর ব্যালেন্সে থাকবে। আপনার টুইনের সাথে আপনার জার্নিও ব্যালেন্সে থাকবে, আপনিও ব্যালেন্সে থাকবেন, সব কিছুই ব্যালেন্সে থাকবে, ওকে? সো দেখা যাক, আজকে আমি ট্র্যাডিশনাল ট্যারো কার্ডসই ব্যবহার করছি। আর কি এক্সট্রা মেসেজেস আছে ফর গ্রুপ 1? টু অফ কাপস। আচ্ছা, এই প্রফেশন আপনাকে না আপনার জীবনে, আপনার লাইফে অনেক মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে প্রফেশনের মারফতে। অনেক ক্রিয়েটিভ আর্টিস্ট আপনার মতোই থটস রাখে, সেম থটস, সেম এনার্জি, এরকম মানুষদেরকেও আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। অনেকের সাথে, যাদের সাথে আপনি প্ল্যান শেয়ার করলে তারাও আপনার এই বিজনেসে বা আপনার এই প্রফেশনে আপনাকে হেল্পও করবে, জাস্ট বিকজ আপনাকে প্রফেশনটাকে আগে সিলেক্ট করতে হবে। আই ক্লেম দিস প্রফেশন, এই এনার্জিতে আপনাকে থাকতে হবে যে না, যাই হয়ে যাক, আমার মাইন্ড আমাকে যতই ম্যানিপুলেট করুক, যতই লোকে আমাকে বোঝাক যে এটা করে নে, ওটা করে নে, না, বাট এটা হয় বন্ধুরা। শিল্পীদেরকে নিজের শিল্পকলাকে ক্লেম করতে হয় ফার্স্ট অফ অল, যে হ্যাঁ আমি শিল্পী হয়ে জন্মেছি, আর এটাকে আমাকে ক্লেম করতে হবে, এদিকে আমাকে হাঁটতে হবে। তো যদি আপনি এই এনার্জিতে থাকেন, তবে আপনি সাপোর্ট পাবেন ইউনিভার্সাল, অনেক জায়গা থেকে সাপোর্ট পাবেন, ঠিক আছে? আর আপনি না খুব ভালো একজন সাথী পাবেন, এটা দেখুন, ফ্রেন্ড হিসেবে হতে পারে, পার্টনার হিসেবে হতে পারে, যেই হোক, খুব ভালো একজন সাথী পাবেন আপনি, যে আপনাকে পদে পদে খুব সুন্দরভাবে গাইড করবে। লেটস সি, নাইট অফ সোর্ডস, ফোর অফ পেন্টিকলস, ওকে। ব্যাস একটা নেগেটিভ একটু এনার্জি আছে, উইক এনার্জি, উইকনেস যদি বলি, সেটা হলো মাঝে মাঝে না আপনার এনার্জি মানে এমন হয়ে যায় এক্ষুনি হচ্ছে না কেন, তো একটু পেশেন্সের দরকার আছে এখানে। অনেক সময় আপনি মানি নিয়ে খুব টেনশন করেন যে টাকা কোথায় পাবো, আমি যে ইনভেস্ট করব,
ফান্ডস কোথা থেকে আসবে, তখন আপনার মাথাটা স্থির থাকে না, সব জায়গায় দৌড়াদৌড়ি করে। তো একটু আপনাকে স্টেবিলিটি নিয়ে আসতে হবে। দেখুন আমি নিজেও নিজের লাইফে এই জিনিসটা দেখেছি, আপনার মাইন্ড যদি খুব স্টেবল হয় তাহলে আপনি হচ্ছেন খুব ভালো ম্যানিফেস্টার। কিছু মানুষের ম্যানিফেস্টেশন ফুলফিল হয়, কিছু মানুষের হয়ই না। কেন? এর পেছনে একটাই রিজন, যারা ইম্পালসিভ এনার্জিতে থাকে, ওভার থিঙ্কিংয়ে থাকে, তাদের ম্যানিফেস্টেশন তাদেরকে রেজাল্ট দেয় না। যারা পিসফুল একটা মাইন্ড স্টেটের মধ্যে থাকে, তারা যেটা চায়, যেটাকে ক্লেম করে যে হ্যাঁ আমি এটাই চাই, এটার জন্যই আমি থাকবো, এখানেই থাকবো, এটাকে নিয়েই থাকবো, তার জন্য না ইউনিভার্স নিজে থেকেই সব কিছু অ্যারেঞ্জ করতে থাকে। এই হলো ব্যাপার। তো আপনাকে না ওই একটা স্থায়িত্ব ওই জায়গায় একটু আসতে হবে। এর জন্য কিছু নয়, সবসময় প্রাণায়াম করবেন, ব্রিদিং এক্সারসাইজ করবেন এবং শান্তভাবে নিজের সাথে বসবেন। অনেক সময় না আপনি ক্যান্ডেলের মাধ্যমে মেডিটেশন করতে পারেন। এই ক্যান্ডেলের ফ্লেমকে চুপচাপ বসে দেখবেন, বিশেষ করে একটু রাতের দিকে, সন্ধ্যের পর থেকে ঘরটাকে পুরো অন্ধকার করে একটা ক্যান্ডেল জ্বালাবেন। সেই ক্যান্ডেলটাকেই জাস্ট আপনি দেখবেন এই এনার্জিটা শিফট হয়ে যাবে। আমারও প্রচুর পরিমাণে ছিল, এখন নেই আমি বলবো না, আছে, কিন্তু হ্যাঁ 80% অ্যাটলিস্ট হিলিং হয়েছে। তাই আমি আপনাদেরকে বলছি আপনাদেরও এই ইম্পালসিভ এনার্জিটা হিলিং হয়ে যাবে, খুব ফাস্ট হয়, একদিন করলেই দেখবেন খুব ভালো লাগবে। আর এখানে হচ্ছে 5 অফ ওয়ান্ডস, আর এখানে হলো জাস্টিস, এখানে হলো দ্য হ্যাংম্যান। ঠিক আছে, মাঝে মাঝে আপনার সাথে খুব ইনজাস্টিস হয়ে যায়, মাঝে মাঝে না মানুষ অন্যান্য মানুষদের সাথে খুব লড়াই, আর্গুমেন্ট, ঝগড়া হয়ে যায়, বাট মাইনার লেভেলে, অত বেশি। আর অ্যাকচুয়ালি আপনি ভীষণ সৎ মানুষ। অসৎ ব্যক্তি, যারা অসৎ কথাবার্তা বলে, যারা লোক ঠকায়, এরকম লোকেদের আপনি একদম পছন্দই করতে পারেন না। আপনার না ভেতরে সে দেবী শক্তি জাগ্রত হয়ে যায়। এখানে আপনি মা দুর্গা দেবীর কার্ডও বেছে নিয়েছেন, আর এখানে দেখুন এখানে এটা কিন্তু কোনো ছেলে নয়, ঠিক আছে, এটা একজন মহিলা। এর ইনি দেখুন রেড কালার পরে আছেন, আর আমরা জানি যে ফেমিনাইন এনার্জি, গডেস এনার্জি, আমরা সবসময় রেড কালার দিয়ে তাকে দেখি, মা কালীর এনার্জি। এই জাস্টিসে যে মহিলাটা বসে আছে না, ইনি মা কালীর মতো এনার্জিতে থাকেন। একদম অন্যায় সহ্যই করতে পারে না, একদম রেগে হচ্ছে বোম হয়ে সঙ্গে সঙ্গেই তলোয়ার নিয়ে ছুটে আসবে। তো এটা হয়, আপনার সেই সুপ্ত, মানে আপনার ভেতরে না দেবী শক্তির একটা ঊর্জা আছে, সেই সুপ্ত এনার্জি হঠাৎ করে জাগ্রত হয়ে যায় যখনই আপনি ডিসঅনেস্ট মানুষদের দেখতে পান। আর এই নিয়ে আপনার জীবনে মাঝে মাঝে সামটাইমস একটু চলে, ওটা ঠিক আছে, মাইনার লেভেলে, প্রবলেম নেই। আসলে আপনি সবার সাথে খুব জাস্টিস করতে পছন্দ করেন, যে কেন ও অন্যায় করবে, আমি ওকে সঠিক শিক্ষা দেব, উচিত শিক্ষা দেব, এটা হয় অনেক সময়। ঠিক আছে, মাঝে মাঝে মা কালীর রূপ আপনি ধারণ করে ফেলেন, আর তো এটা হয়, ডোন্ট ওয়ারি, এটা হয়তো আপনার ভাগ্যেই আছে, এটা হয়তো আপনার ডেস্টিনিতেই আছে, যে আপনি পরবর্তীকালেও, যত বয়স বাড়বে তার সাথে সাথে পরবর্তীকালেও না ডিসঅনেস্ট মানুষদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন, এটা আপনি করবেন। ওকে, সো দেখা যাক আপনাদের জন্য এক্সট্রা গাইডেন্স কি আছে। আজকে আমি এনার্জি অরেকল কার্ডস থেকে গাইডেন্স দেখব। গাইডেন্স কি আছে ফর গ্রুপ 1? স্ট্র্যাটেজি। দেখুন আপনি আপনার জীবনে যা যা ইনভেস্টমেন্টস করছেন, কোথায় কত টাকা ইনভেস্ট করছেন, অ্যান্ড কীভাবে আপনি নিজের গ্রোথ চান, নিজের ক্রিয়েটিভিটি, আর্ট ফর্ম, ক্রিয়েশন, বিজনেস, সেলফ বিজনেসকে কীভাবে আপনি এক্সপ্যান্ড করবেন, সমস্ত প্ল্যানিংস না আপনি একটা জার্নালে লিখতে পারেন, একটা ডায়েরি মেনটেন করুন, ওখানে লিখুন আপনার প্ল্যানসগুলো, আগে লিখতে হবে, তবে সেটা ম্যানিফেস্ট হবে। ওকে, সো এখানে 21 এসেছে, আপনি 21 টাইমও লিখতে পারেন, আদারওয়াইজ 21 নাম্বারটা আপনার জন্য কোনোভাবে রিলেটেবল হতে পারে। ওকে, শান্তভাবে পিসফুল জায়গায়, একটা জায়গায় বসে ব্রিদিং এক্সারসাইজ করবেন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ওখানে না খাতায় প্ল্যানসগুলো লিখে ফেলবেন। সবসময় জানবেন একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য আমাদের প্ল্যানিংস খুব দরকার,
রাইট? অ্যাজ আ ইঞ্জিনিয়ার আমরা যখন প্ল্যান করি ফিল্ডে, তার আগে আমরা কি করি, আগে আমাদের একটা প্ল্যানিং তো দরকার, মানে একটা প্রজেক্ট যদি করি তার আগে আমরা তো প্ল্যানিং করতে হবে কিভাবে হবে কি সেটা। ওকে, সো এটা আপনার নিজস্ব জার্নাল, নিজস্ব প্ল্যানিং, আপনাকে সেটা করতে হবে। আর এখানে হচ্ছে সেকেন্ড চক্রা আর্কেঞ্জেল এরিয়েল। দেখুন এখানে কার্ডস আমাকে একটাই কথা বারবার বলছে যে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব ক্রিয়েশন দিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন, অনেক দূর যাবেন আপনি। মানে কোটি টাকা ভীষণ কম, কিন্তু ভীষণ কম, এটা বলতে পারছি। অনেক দূর যাবেন শুধুমাত্র অরিজিনালিটির সাথে, কপি রাইট জিনিসের সাথে কিন্তু নয়, কপি পেস্ট জিনিসের সাথে নয়। আর এখানে হচ্ছে ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। আপনার মধ্যে না সেই ম্যানিফেস্টেশন পাওয়ারটা আছে, জাস্ট বিকজ ওভার থিঙ্কিং বা কখনো কখনো হচ্ছে না কেন ওই এনার্জিটা না ডিলেতে ফেলে দেয়। আদারওয়াইজ এমনি আপনি লাইফে এক জায়গায় যাবেন। আর আরেকটা কথা মনে রাখবেন যে এখানে আরেকটা এনার্জি আমি পাচ্ছি, পৈতৃক সম্পত্তি, এর থেকে সম্পত্তি ওসব আপনার অত বেশি হবে না, নিজস্ব সম্পত্তি প্রপার্টি অনেকটাই হবে, অনেকটাই। ঠিক আছে, সো এখানে হলো ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। একটা কথা আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি যদি, যেহেতু ক্রাফটিংয়ের কাজ করবেন বা আপনার নিজস্ব ক্রিয়েশন, আর্ট, ক্রিয়েটিভিটি, এই ফিল্ডে যারা কাজ করে না, খুব ভালো আর্টিস্ট হওয়ার জন্য বা শিল্পকলায় নিপুণ হওয়ার জন্য কিন্তু সামটাইমস ব্রেক নিতে হয়। তো আপনি আপনার কাজে না মাঝে মাঝে ব্রেক নেবেন, ব্রেক নিলে না আপনার মাথায় বুদ্ধি খুলবে। ওকে, তাহলে আপনি নতুন আবার নেক্সট যে ক্রিয়েশনটা করবেন ওটা খুব সুন্দর একটা রেজাল্টের সাথে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি শ্রী রামচন্দ্রের কার্ডটা বেছে নিয়েছেন, এখানে রয়েছে ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, লিগাল ডিসপুট, কজ অ্যান্ড এফেক্ট, লাইফ লেসন্স। তাহলে দেখা যাক যে কোন ওয়ে বা কোন পদ্ধতিতে ডেফিনেটলি আপনি সমৃদ্ধশালী হতে পারবেন, মানি ম্যাগনেট হতে পারবেন, কোটি কোটি টাকাকে আকর্ষণ করতে পারবেন। অবশ্যই দেখা যাক। আমার মনে হচ্ছে আপনি যত সৎ থাকবেন তত পারবেন, কারণ শ্রীরামচন্দ্রকে বলা হয় যে ওনাকে অনেস্টির জন্য চেনা হয়, রাইট? ভীষণ ভালো একজন রাজা, কর্মা ব্যালেন্সিং, অনেস্টি, সবার সাথে ন্যায় করা, নেকি মানে হচ্ছে কাইন্ডনেস ভীষণভাবে। যেহেতু এখানে ডিভাইন ম্যাস্কুলাইন এনার্জি এসছে, তো হতে পারে আপনি ডিভাইন ম্যাস্কুলাইন হতে পারেন। ঠিক আছে, মানে আপনি যদি কোনো জার্নিতে থেকে থাকেন টুইন ফ্লেম, তাহলে সেখানে আপনি হয়তো ডিভাইন ম্যাস্কুলাইনের রোল প্লে করছেন। মানে আপনাকে আপনার জীবনে না গ্রাউন্ড লেভেলে অনেক কিছু করতে হবে। যেমন এখানে লেখাই আছে কজ অ্যান্ড এফেক্ট, লাইফ লেসন। আরেকটা জিনিস, শ্রীরামচন্দ্র বলুন বা শ্রীকৃষ্ণ বলুন, তারা কিন্তু সবসময় আমাদেরকে লাইফ লেসন্স দিয়েছেন, তাই না? আমাদের কি করা উচিত কি করা উচিত না। যেমন শ্রীরামচন্দ্রকে তো পুরুষোত্তম বলা হতো। তো আপনি না অ্যাজ আ আইডিয়াল ফিগার হিসেবে, অ্যাজ আ এক্সাম্পল সেট করবেন। আপনার ফলোয়ার্স প্রচুর বাড়বে, বাট তারা না আপনার একটা পজিটিভ অ্যাটিটিউড সেটাকে তারা ফলো করবে। নিজেকে আপনি কিভাবে সব দিক থেকে ব্যালেন্স রেখেছেন সেটাকে তারা ফলো করবে, আপনার ফলোয়ার্স প্রচুর থাকবে। এখানে ইংয়ানিয়ান এসেও গেছে। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে আপনি কিভাবে ব্যালেন্স করেন সেইটা রিলেটেড। আপনি না কোনো
কনসালটেন্টও হতে পারেন, আমার মনে হয় কোনো এমন থেরাপিস্টও হতে পারেন, আপনি থেরাপি দিতে পারেন, যেখানে মানুষকে নিজের লাইফে ব্যালেন্স করা কিভাবে করতে হয়, নিজের সাথে জাস্টিস করা এবং অন্যদের সাথেও জাস্টিস করা, সব জায়গা থেকে ব্যালেন্স করা, অ্যাকচুয়াল নীতি কি, সব জায়গা থেকে জীবনের নীতি কি সেই জিনিসটা আপনি শেখাতেও পারেন। একটা খুব ভালো আইডিয়াল ফিগার হিসেবে সবাই আপনাকে দেখবে। হতেও পারে যে আপনি হয়তো পলিটিক্সে আছেন বা পরবর্তীকালে পলিটিশিয়ান হতেও পারেন, অ্যাজ আ লিডার বা অ্যাজ আ গাইড হিসেবেও আপনি কাজ করতে পারেন, গাইডেন্স দেওয়া, গাইড হিসেবে কাজ করা, ঠিক আছে, আর গ্রাউন্ড লেভেলে কাজ করা, এরকম টাইপের আমি কাজ দেখতে পাচ্ছি। আপনি কনস্ট্রাকশনেও কাজ করতে পারেন, এখানে ওয়ার্থিনেস। ওকে, আরেকটা জিনিস, অন্যদেরকে সম্মান করা, একটা মানুষকে সম্মান দেওয়া, সম্মান করা, কিভাবে রেসপেক্ট করতে হয় একটা মানুষকে। যে শ্রীরামচন্দ্র কিন্তু ভীষণ রোম্যান্টিকও ছিলেন, অফকোর্স। দেখুন, আমরা যে মহাভারত দেখি সেখানে না অর্ধেক দেখানো আছে, এখানে দেখানো আছে যে শ্রীরামচন্দ্র বলেছেন মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে, বাট অ্যাকচুয়াল তা না। অর্ধেক মহাভারতের মধ্যে না, সরি রামায়ণের মধ্যে না স্কিপ করা, রামায়ণ সরি আমি মহাভারত বললাম, রামায়ণের মধ্যে অর্ধেক জিনিস স্কিপ করা। যেহেতু উনি ছায়া সীতামা ছিলেন, ওই কারণের জন্যই অগ্নিদেবতার কাছেই হচ্ছে সীতামা ছিলেন আসলে। আর রাবণ যে সীতামাকে নিয়ে গেছিলেন তিনি ছায়া সীতা ছিলেন। ওকে, ওই কারণের জন্যই ছায়া সীতাকে এক্সচেঞ্জ করে আবার যিনি অরিজিনাল মা সীতা তাকে নিয়ে আসার জন্যই ওই অগ্নি পরীক্ষাটা বলা হয়, ঠিক আছে। কিছু কিছু এখানে না চেঞ্জ হয়ে গেছে, আমাদের অ্যাকচুয়াল যে রামায়ণ সে জায়গাটা অনেক কিছু চেঞ্জেস আছে। আর শ্রীরামচন্দ্র ভীষণ রোম্যান্টিক ছিলেন, সীতামাতার প্রতি তার প্রচণ্ড স্নেহ ছিল, ভালোবাসা ছিল। ইভেন তিনি তখনকার টাইমে যখন রাজারা অনেকগুলো ম্যারেজ করত, উনি একটাই ম্যারেজ করেছিলেন। তো উনি ভীষণ সম্মান করতেন। অনেক জায়গায় এরকম দেখানো হয়েছে যে উনি হয়তো ডিসরেসপেক্ট করেছেন সীতামাতার, বাট অ্যাকচুয়ালি সেগুলো নয়, ঠিক আছে। এজন্যই আমি আপনাদেরকে বলতে চাইবো, আপনাদের যদি পড়তেই হয় তো আপনারা নিজে পড়ে নিন, এর তারটা দেখে কি লাভ, রাইট। আমিও নিজে আগে খুব ভাবতাম নেগেটিভ সেন্সে যে এটা কেন হলো, ওটা কেন হলো, বাট পরে গিয়ে যখন জানলাম তখন বুঝলাম যে কেন অ্যাকচুয়ালি শ্রীরামচন্দ্রকে পুরুষোত্তম বলা হয়। কারণ তিনি একজন রোম্যান্টিক লাইফও কাটিয়েছেন, রেসপেক্ট, খুব ভালো একজন হাজব্যান্ড, যিনি এক তো নিজের কর্তব্য পালন করেছেন, খুব ভালো একজন রাজা যিনি সকলের জন্য চিন্তা করতেন। স্বর্ণযুগ ছিল তার রাজত্বকালে, এবং খুব ভালো একটা আরেকটা জিনিস, খুব ভালো একটা ছেলে, মানে সন্তান, যেখানে বড়দের রেসপেক্ট করা। তো আমার মনে হচ্ছে আপনি এরকম একটা আইডিয়াল ফিগার হিসেবে কাজ করবেন, সবাই আপনাকে ফলো করবে, অ্যান্ড ডেফিনেটলি হতে পারে যে আপনি অনেক জায়গায় কোনো কনসালটেন্ট হতে পারেন, যেখানে সবাইকে আপনি শেখাবেন লাইফ লেসন আর রুলস। হয় এটা অনেকেই করে, অনেকেই শেখায় আমাদেরকে, তো ওরকম টাইপের কোনো কাজ এখানে হতে পারে। দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কোটিপতি না আপনি সম্পত্তিতে হবেন না, কোটিপতি হবেন আপনি নাম যশ খ্যাতিতে, সম্মানে। মানে মানুষ আপনাকে এত সম্মান দেবে যেটা হয়তো কোটিপতিদেরও সেই সম্মান থাকে না। কোটিপতি কি, কোটির থেকেও হয়তো আরও অনেক কোটি কোটি, ওখানেও সম্মান থাকে না। বাট আপনার জন্য রেসপেক্টটাই সব থেকে বড়, আর সেই রেসপেক্টটা আপনি সবার কাছ থেকে পাবেন, ওটাই আপনার জন্য কোটি টাকা। ওকে, গ্রুপ 2। আর এটাই অ্যাকচুয়ালি আপনি চানও, যে না এক গাদা প্রপার্টি, না এক গাদা সম্পত্তি, না অনেক টাকা পয়সা, কোনোই লোভ নেই, আপনি শুধু চান যে আমার সম্মানটা থাকুক।
এখানে হচ্ছে দ্য লাভার্স। ইয়েস, যেটা এখানে আমাকে এখানে ব্লার করে দিতে হবে, কিছু করার নেই। এরা এজ রেস্ট্রিকশন দিয়ে দেয়, কেন দিয়ে দেয় জানি না, এটা জাস্ট একটা পিকচার। ওকে, যাই হোক, এনিওয়ে। সো ইয়েস, আপনি একটা স্পিরিচুয়াল জার্নিতে ডেফিনেটলি আছেন। একটা টুইন ফ্লেম জার্নি হতে পারে, কারণ শ্রীরামচন্দ্র আর সীতামাতার জার্নিটাও একটা টুইন ফ্লেম জার্নি ছিল। সো ওরকম টাইপের এখানে ভাইব্রেশন অ্যান্ড এনার্জি আমি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে না এরকম মনে হচ্ছে আপনি হয়তো আপনার সীতার খোঁজে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। যাই হোক, একটা ইউনিয়নের পোর্টাল স্টার্ট হচ্ছে, আপনাদের মধ্যে ইউনিয়ন খুব ক্লোজ, আর ডিভাইনও চায় আপনারা ইউনিয়নে আসুন, আপনারা দুজনে একসাথে কাজ করুন। আমার মনে হচ্ছে এখানে ওয়ার্থিনেস, দেখুন এখানে শিভালরি এসছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলুন তো, আপনাদের দুজনের একটা পারপাস আছে, মানে আপনারা দুজনেই না মাদার আর্থের হিলিংয়ের জন্য কিছু একটা করবেন, আপনি এবং আপনার ডিভাইন কাউন্টার পার্ট। দুজন মিলেই আমার মনে হচ্ছে কি, বিশেষ করে না গ্রিনারির জন্য কিছু করবেন, অনেক গাছ লাগানো, পলিউশন কন্ট্রোল করা, এগুলোকে নিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। এখানে কোটি টাকার অ্যামাউন্ট হচ্ছে সম্পত্তি নয়, এখানে সম্মান, রেসপেক্ট, ভীষণভাবে রেসপেক্ট। ওকে, আর আপনি না এটা মনে করেন আপনার পার্টনার সব কিছু ডিজার্ভ করেন, আপনার এভরিথিং, আপনার যা আছে সবই তার, আপনার কিছুই না, এরকম টাইপের এনার্জি। আপনি তাকে সীতালক্ষ্মী হিসেবে দেখেন, বা আপনি তাকে নিজে ডিভাইন ফেমিনাইন হিসেবে দেখেন। যাই হোক, আর আরেকটা জিনিস আপনি এটা ভালো করেই জানেন যে আমি সমৃদ্ধশালী তখনই হব যখন আমরা দুজনে একসাথে থাকবো, অফকোর্স। তো এটাই হলো ব্যাপার, ঠিক আছে। Four of Cups, Wheel of Fortune, Four of Cups, The Sun, ঠিক আছে, Queen of Pentacles, এখানেও মা লক্ষ্মীর এনার্জি এসেছে। আসলে আপনি মনে করেন যে আপনার পার্টনারের সাথে বা আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে আপনি থাকলে আপনি সমৃদ্ধশালী থাকবেন, আপনার ক্যারিয়ারে প্রচুর মানি, প্রফিট, আপনার সাকসেস মানে স্পিডে এগোবে একদম। এরকমই ফিল হয় আপনার, যে আপনার জীবনের সাকসেস তার চাবি, তার কি আপনার ডিভাইন কাউন্টার পার্টের হাতেই আছে। অনেকের ক্ষেত্রে না আপনার এখানে একটা বেবিও ম্যানিফেস্ট হচ্ছে, কারণ এখানে আমি একটা চাইল্ডও দেখতে পাচ্ছি, ছোট একটা বাচ্চা শিশু। অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার আপনার জন্য ভীষণ লাকি তো হবেনই হবেন, এই ইউনিয়ন ভীষণ লাক ফেভার করবে, অবশ্যই সম্মানও থাকবে এবং মানিও থাকবে, প্রচুর মানি থাকবে, সাকসেসও থাকবে। তার সাথে সাথে না এখানে একটা বেবি ম্যানিফেস্ট হচ্ছে, যেও ভীষণ লাক নিয়ে আসবে আপনাদের মধ্যে। ম্যারেজ অ্যান্ড বেবি, এটা অনেক বড় একটা লাক ফ্যাক্টর থাকবে লাইফে। ওকে, সো দেখা যাক আপনাদের জন্য এখানে কি আর গাইডেন্স আছে। গাইডেন্স আজকে আমি এনার্জি অরেকল কার্ডস থেকে নেব। দশমীর অনেক অনেক শুভেচ্ছা। রামনবমী চলে গেছে, আমি ভিডিও করে উঠতে পারিনি, আর কি করা যাবে। ঠিক আছে, দেখা যাক। ডোর টু ভ্যালু, ইয়েস, এই রিলেশনশিপে কমপ্লিশন, আপনাদের ম্যারেজ, আপনাদের পার্মানেন্ট ইউনিয়ন, যেটাকে রিকনসাইল বলে,
আর তার সাথে যে বেবি ম্যানিফেস্ট হচ্ছে সে সব কিছু মিলিয়ে না একটা লাক ফ্যাক্টর কাজ করবে এবং তার সাথে সাথে এখানে প্রচুর মানিও অ্যাট্রাক্ট হবে। আপনার 30 বছর বয়স যদি হয়ে গিয়ে থাকে, যদি না হয়ে থাকে তাহলে 30 বছর বয়স থেকে গ্রোথ পাওয়া যাচ্ছে, এখানে গ্রোথ দেখা যাবে। আর যাদের হয়ে গিয়েছে 30 বছর, ডোন্ট ওয়ারি, এই ম্যারেজটাও ম্যানিফেস্ট হচ্ছে। তারপরে এখানে গ্রোথ আছে অনেক। এখানে রয়েছে 5th চাকরা আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, থ্রট চাকরা, আপনার থ্রট চাকরার এখানে হিলিং হচ্ছে। অনেক জমে থাকা কথা যেগুলো আপনার গলায় আটকে রয়েছে কাটার মতো, সেই আমরা মাছের কাটা খেলে যেরকম গলার ভেতরে আটকে থাকে ওইরকম টাইপের ব্যাপার। সো সেই কথাগুলো কিন্তু বেরিয়ে যাবে, এবার স্মুথলি বেরিয়ে যাবে, এবার আর আটকে থাকবে না। খুব সুন্দরভাবে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন, নিজের প্ল্যানসগুলোকে শেয়ার করতে পারবেন। আপনার কথা বলার মধ্যে না একটা ভাইব্রেন্ট এনার্জি থাকবে। ওকে, আপনি টারকয়েস ক্রিস্টালের সাথে কিন্তু মেডিটেশন করতে পারেন, কারণ আমার মনে হচ্ছে আপনার কথা বলার স্কিল্ড আপনাকে কিন্তু মানিয়ে এনে দিতে পারে। কারণ এখানে ডেফিনেটলি একটা না ওই কনসালটেশন, কাউন্সেলিং এরকম টাইপের এনার্জি দেখতে পাচ্ছি। টারকয়েস আপনার জন্য খুব ভালো একটা স্টোন হবে, ক্রিস্টাল হবে। টারকয়েস ক্রিস্টালের সাথে আপনি মেডিটেশন করতে পারেন। দেখা যাক আর একটা কার্ড নেব, সেটা হচ্ছে দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট। আপনার ভিতরে না মাঝে মাঝে ফেয়ার কাজ করে যে আমি যেটা বলবো বা আমি যেটা আমার মুখ থেকে যেটা বেরোবে, আমি যে প্রপোজালসগুলো রাখবো সেখানে এগ্রি করবে কি করবে না, সামনের ব্যক্তি কি ভাববে কি ভাববে না। তো এই চিন্তাটার ওপর একটুখানি আপনাকে কাজ করতে হবে। এই জাস্ট একটু লিটল ছোট্ট একটুখানি দমনা ভেতরে কাজ করে আপনার, সেই জায়গাটা একটু হিলিং করতে হবে। এখানে হচ্ছে এঞ্জেল অফ স্ট্রেংথ, ঠিক আছে। আপনি যা বলতে চান, কনফেস করতে চান, নিজের জমে থাকা কথাগুলো, সেগুলো বেরিয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের হেল্পফুল হয়েছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। তো গ্রুপ 3 যদি আপনি শ্রী গণেশ বেছে নিয়েছেন, চ্যারিয়ট, ডাইরেকশন, কন্ট্রোল, উইল পাওয়ার, ডিটারমিনেশন, সাকসেস, অ্যাকশন। দেখা যাক যে কী কী অ্যাকশনস নিলে বা কী কী চয়েসেস করলে আপনি অবশ্যই মানি ম্যাগনেট হয়ে উঠতে পারবেন আর কোটি কোটি টাকাকে আকর্ষণ করতে পারবেন। সো দেখা যাক। দ্য চ্যারিয়ট, শ্রী গণেশা। আপনি না খাবার বা ফুড রিলেটেড যদি কোনো ব্যবসা করেন, বিজনেস করেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার মধ্যে সেই পাওয়ার থাকবে। আপনি নিজে হয়তো ফুডি, তো তো আপনি হয়তো ফুড রিলেটেড যদি আপনি ব্লগস বানান, ওকে, সেই ক্ষেত্রেও সেখানেও আপনি অনেকটাই সাকসেস দেখতে পাবেন, কারণ আপনি ঘুরতে এবং বিভিন্ন রকমের খাবার দাবার ট্রাই করতে আপনি খুব পছন্দ করেন। কারণ আপনারা জানেনই গণেশজি হচ্ছেন গোলুমলু, আর উনি খেতে পছন্দ করেন। তো আমার মনে হচ্ছে আপনি নিজেও ভীষণভাবে ফুডি, খেতে পছন্দ করেন এবং অন্যদেরকে খাওয়াতেও পছন্দ করেন। তো এখানে ফুড রিলেটেড কোনো বিজনেস যদি আপনি স্টার্ট করেন, আপনার নিজস্ব কেকের বিজনেস হোক বা নিজস্ব সুইটের বিজনেস হোক, ঠিক আছে, যে কোনো বিজনেস যেটা আপনার ভালো লাগে, আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একজন বেকার, হোম বেকার। আর যদি পরবর্তীকালে আপনি দোকানও নেন, ঠিক আছে, আপনার খাবার দাবার বানানো, পরিবেশন করা, এর প্রতি আপনি অনেক সার্টিফিকেটস পেয়েছেন, ঠিক আছে। সবাই অ্যাপ্রিসিয়েট করে আপনাকে, আপনার পরিবেশন করা এবং খাবার দাবার আপনি যেভাবে বানান সেই জায়গা থেকে। তো ডেফিনেটলি আপনি যদি নিজের খাবার, খুচরো খাবার হোক, মানে ড্রাই খাবার হোক, বা আপনি কিছু এরকম প্ল্যান করছেন যে আমি নিজস্ব একটা ফুড বিজনেস বানাবো, হোম ডেলিভারি হোক, যাই হোক, ঠিক আছে, সেটা আপনি কিন্তু করতে পারেন, অসুবিধা নেই। এখানে ডিভাইনের ব্লেসিংস থাকবে। আপনি আপনার খাবারের বিজনেস, তার নাম শ্রী গণেশও রাখতে পারেন। এখানে এই পিকচারটা এত এত সুইট না, ভীষণ ভালো লাগে। তো ইয়েস, আপনি রাখতেই পারেন।
অসুবিধা নেই। আমার একটু পেটুক পেটুক মনে হচ্ছে, যাই হোক। ওকে, সো দেখা যাক এখানে আর কি আছে। মেল ফিমেল উভয় ক্ষেত্রে আপনি খুব ভালো শেফ, আর এই স্কিলটা আপনার মধ্যে আছে, তো এই স্কিলটাকে নিয়ে আপনি এগোতে পারেন। এখানে অনেকের ক্ষেত্রে আপনি হয়তো গ্রুপ 2ও দেখেছেন অ্যান্ড গ্রুপ 3, সো এখানে ইন্টিমেসির একটা এনার্জিও আছে। আপনি হয়তো পরবর্তীকালে নিজের রেস্টুরেন্ট, নিজের হোটেলস এগুলো আপনি ম্যানেজ করতে চান, বানাতে চান, লাক্সারি হোটেলস, ঠিক আছে। কাপলসদের জন্য আপনি কিছু করতে চান, কাপলসদের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট। অনেক সময় হয় না যে কাপলসদের জন্য কিছু স্পেশাল প্লেস ওগুলো ডেকোরেট করা হয়, অ্যারেঞ্জ করা হয়, অনেক কিছু হয়, গিফটস হয়, সেই রকম জিনিস। রেস্টুরেন্ট, হোটেল এরকম টাইপের বিজনেস আপনি মনে হয় করতে চান, এরকম কাজকর্ম করতে চান, তো ইয়েস আপনি সেটা করতে পারেন। আর আপনি হচ্ছেন ভীষণ রোম্যান্টিক মানুষ আর ফুডি, এই দুটোই আমি এখানে এনার্জি পাচ্ছি। আপনি চান যে আমিও রোম্যান্স করব, সবাই রোম্যান্স করবে। আর এখানে ম্যানিফেস্টেশন কার্ডটাতে দেখাচ্ছে, দেখুন এখানে লাভ। আপনি মনে করেন যে যারা একে অপরকে ভালোবাসে, মানে মনের মানুষ, ভালোবাসার মানুষ, তারা একসাথে থাকুক, কেন আলাদা থাকবে তারা? সো তাদেরকে কিছু লাক্সারি প্রোভাইড করার জন্য, তাদেরকে কিছু আপনার প্রোডাক্টসের মাধ্যমে কিছু বেনিফিট প্রোভাইড করার জন্য আপনি কিছু চেষ্টা করতে পারেন ইন ফিউচার। কারণ এরকম টাইপের ম্যানিফেস্টেশনও দেখছি আমি অনেকের ক্ষেত্রে। না, আপনি হয়তো রিলেশনশিপ কীভাবে ভালো থাকবে সেরকম টাইপের কিছু আইডিওলজির ওপরেও আপনি কাজ করতে পারেন, এবং সেগুলোই আপনাকে লাইফে অনেক প্রফিট এনে দেবে। আপনি যত লাভ স্প্রেড করবেন নিজের কর্মের মাধ্যমে, ততই আপনি মানিকেও অ্যাট্রাক্ট করবেন। কারণ এখানে হার্ট চাকরা এসেছে, দেখুন হার্ট চাকরার কার্ড, এবং হার্ট চাকরা কিন্তু আমাদের ব্যালেন্স থাকলে তবে কিন্তু আমরা মানিকেও রিসিভ করতে পারি। অনেকে দেখবেন মানি ব্লকেজেস থাকে, এটা এর জন্য থাকে কারণ হার্ট চাকরা ব্লক থাকে। ইয়েস, মানিকে নিয়ে খুব নেগেটিভ অ্যাফার্মেশনস দেয় তারা, ওই জন্য টেকে না, থাকে না হাতে, চলে যায়, অ্যান্ড ভালো না। তো সেই সমস্ত জায়গা থেকে এখানে একটা পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। অলরেডি মনে হয় ফ্যামিলি বিজনেস আছে এরকম টাইপের, আপনি সেটাকে এক্সপ্যান্ড করতে চান, বাড়াতে চান, আরও বড় করতে চান, অন্য অন্য স্টেটেও আপনি নিয়ে যেতে চান আপনার কোম্পানিকে, আপনার ব্র্যান্ডকে, এটাও পসিবিলিটিস আছে কিন্তু এই গ্রুপে। এবং সেটা যেরকম এক্সপ্যান্ড হতে থাকবে সেরকমই আপনার প্রফিট বাড়তে থাকবে। King of Swords, Three of Wands, the Star, Two of Swords, Four of Swords, Ace of Cups. ওকে, আপনি না একটু ওয়েটিং এনার্জিতে আছেন, কোনো ওয়েটিং জোনে আছেন। এখানে কিছু প্ল্যানস বানিয়েছেন,
জাস্ট ওই প্ল্যান্সগুলো কী করে অ্যাপ্লাই করবেন রিয়ালিটিতে, ওটা কী করে কনভার্ট হবে, কিছু না। এখানে আপনি রিস্কও নিতে চান লাইফে, একটা ডিসিশন দেখুন একদম লাস্ট পর্যায়ে এসে পৌঁছে গেছেন, জাস্ট জাম্পটা দিলেই হয়ে যায়, বাট এখন আপনি জাম্প দিচ্ছেন না। তো একদম এন্ড পয়েন্টে এসে আপনি পৌঁছেই গেছেন, কিছু ডিসাইড করেছেন আপনি। অনেকের ক্ষেত্রে না, আপনি হয়তো বিদেশে যাবেন, অন্য কোনো স্টেটে যাবেন, বা লং ডিস্টেন্স কভার করে কোথাও যাবেন এবং কিছু একটা স্টার্ট করবেন, এরকম টাইপেরও এনার্জি আছে। বাট সেটার অ্যাপ্লাই করার জন্য না আপনি খুব স্ট্রেসে আছেন, আমি কী করে এই অ্যাকশনটা নেব ভেবে তো রেখেছেন, মাইন্ডেও ক্লিয়ারিটি আছে, কারণ কিং অফ সোর্স ক্লিয়ারিটিকে বোঝায় যে আমি যেটা চাই, আমি জানি আমি এটাই চাই। বাট আপনার মনে হয় যে সময় আমার অনুকূল নয়, সময় কি আমার সাথ দেবে, এই জায়গায় এই এনার্জিটার সাথে এটা আপনাকে না ভীষণ স্ট্রেস দিচ্ছে। এটা কয়েকদিন থাকবে, ঘুমঠুম আসছে না বা স্ট্রেস ফিল হচ্ছে যে আমি যে এত বড় একটা রিস্ক নেব লাইফে, এত বড় একটা ডিসিশন নেব লাইফে, এটা কি কার্যকরী হবে, আদৌ এটা ঠিক হবে, এই এনার্জিটা যে স্ট্রেস দিচ্ছে এটা কয়েকদিন থাকবে, তারপর এটা চেঞ্জ হবে। বাট একটা কথা মাথায় রাখুন, যেটা আপনি ভেবে রেখেছেন না সেটা কিন্তু একদম কারেক্ট। কারণ এইচ অফ কাপ আমাকে এটা দেখাচ্ছে যে এখানে না আমি অনেক জল দেখতে পাচ্ছি, এখানে জল, এখানে জল। এখন আপনি খুব ইমোশনাল হয়ে গেছেন, আপনি নিজের লাভ লাইফকেও ভালো করতে চান এবং বাকিদের লাভ লাইফকেও ভালো করতে চান, সবার লাভ লাইফকে ভালো করতে চান। ডেফিনেটলি আপনি কাপলসদের জন্য কিছু করতে চান, নিজের ভালোবাসার মানুষের জন্য কিছু করতে চান, কাপলসদের জন্য কিছু করতে চান, সেরকম কিছুই একটা ভেবে রেখেছেন। আর অনেকের ক্ষেত্রে না আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য কিছু ডেডিকেট করে কিছু করতে চান, ডেডিকেট করতে চান তাকে কিছু। যেরকম আপনাদের সাথে একটা তাহলে শেয়ার করি, কল্যাণীটা যে আছে না, সেটাও কিন্তু আপনার ডেডিকেট করা, তো সেই রকম টাইপের। আপনি আপনার মনের মানুষটার জন্য অনেক কিছু করতে চান, তার জন্যই হয়তো একটা বিজনেস করে দিতে চান, তাকে হেল্প করতে চান সব দিক থেকে। কি জানি আমার এরকমই ফিলিংস আসছে এখানে। মানে ভেতরটা কিরম চলছে বলুন তো, আমি করব কিন্তু সুযোগই পাচ্ছি না, ওটা আপনাকে স্ট্রেস দিচ্ছে। এটা বড্ড একটা কিরকম এনার্জি হয় বলুন, মানে আমি করব, আমি জানি আমি করব, আমি রেডি করে রেখেছি, কিন্তু আমি কিছু করতে পারছি না। তো ডোন্ট ওয়ারি, এটা থাকবে, মাইনর কার্ডস তো একটু থাকবে, বাট মেজর লেভেলে আপনার হিলিং হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে। দেখা যাক, আমি এখানে এনার্জি অরাকল থেকে এক্সট্রা কোনো গাইডেন্স থাকলে সেটা দেখব। গডেস অফ দ্য মুন, আপনি মানুষের ইমোশনাল হিলিং করতে চান, ইমোশনাল সাইডের হিলিং করতে চান। ব্লু কালার আপনার জন্য খুবই ফেভারিট হতে পারে, আপনার খুব ভালো লাগে আপনার ব্লু কালার। অনেক জলও দেখতে পাচ্ছিলাম আমি, ব্লু। দ্য থিঙ্কিং ওম্যান, আপনি খুব টেনশনে আছেন, অপশন 3। এখানে টেনশন, এখানে স্ট্রেস, ঘুমিয়ে আসছে না, রাতে রাতে ঘুমিয়ে আসছে না। দেখুন এখানে স্ট্রং ওয়ার্মিং, ও মাই গুডনেস, কি হবে কি হবে, কিভাবে হবে, এই সব নিয়ে আপনার ভেতরে একটা ইম্পালসিভ এনার্জি, একটা টেনশন চলছে। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো কোনো ওই যে হোটেল ম্যানেজমেন্ট বা কিছু এরকম টাইপেরও কিছু ডিসিশনস নিচ্ছেন, এটাও পসিবিলিটিস থাকতে পারে। হাই টাইম অ্যাকচুয়ালি, জানেন তো এটা আপনার ভীষণই হাই টাইম, যেটা আপনি ভেবেছেন তার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকচুয়ালি যখন আমরা এরকম ভেতর থেকে এরকম পুশ ফিল করি না যে না আমাকে এটা করতেই হবে, ওই ভেতরে যে একটা পুশ এনার্জি, ওটা না আমাদের
সোল আমাদেরকে পুশ করে, আমাদের হায়ার সেলফ আমাদেরকে পুশ করে। তো এই যে পুশ এনার্জিটা আপনি পাচ্ছেন না যে আমাকে এটা করতেই হবে, ওটা অ্যাকচুয়ালি আপনার হায়ার সেলফই আপনাকে গাইড করছে, তো ওটা ডেফিনেটলি করতে হবে। বাট হ্যাঁ, রাইট টাইমেই সব কিছু হয়, এটা তো আমি নিজেও ভীষণভাবে বিশ্বাসী। সো আমরা যতই যা চেষ্টা করি। আচ্ছা, ম্যান হোল্ডিং আ কয়েন। আচ্ছা, আপনি কাউকে কিছু অফার করতে চান, আর আপনি আপনার পার্টনারের জন্য অনেক কিছু করতে চান। সত্যি আমার মনে হচ্ছে আপনি কারোর জন্য কিছু করতে চান, কাউকে ডেডিকেট করতে চান, কি জানি নিজের সব কিছু কারোর নামে লিখে দিতে চান। অদ্ভুত এনার্জি আসছে, আই ডোন্ট নো কার সাথে রেজোনেট করবে, বাট যার সাথে করবে এখানে দেখুন ম্যান হোল্ডিং আ হার্ট। সব দিয়ে দিতে চান, এভরিথিং দিয়ে দিতে চান, নিজের সমস্ত প্রপার্টি কারোর নামে করে দিতে চান, মানে আপনার মন, আপনার শরীর, আপনার সম্পত্তি, এভরিথিং আপনি কাউকে দিয়ে দিতে চান, পুরো ডেডিকেটেড হয়ে যেতে চান আপনি কারোর জন্য। এটাই আপনার কাছে কোটি টাকা, মানে কোটি টাকা যে সুখটা দেবে, সেই সুখটা হয়তো আপনি যদি কারোর জন্য ডেডিকেটেডলি কিছু করেন তো সেটাতে আপনার ফিলিং আছে, মানে সেটাই আপনি ফিল করবেন। অ্যাকচুয়ালি আপনি অনেক টাকা চান না, অ্যাকচুয়ালি চান যে আপনি কারোর জন্য কিছু করতে। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই।